ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে রয়েছে ঢাকা কলেজ। ৭ কলেজ কোনগুলো তোমরা তো জানো, আবার যারা না জানো তাদেরকে একটু বলে দেই। ঢাকা কলেজ, তারপর রয়েছে সরকারি বাংলা কলেজ মিরপুর, তারপর রয়েছে ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সবার শেষে রয়েছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ওভারঅল এই কলেজগুলো নিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে কিনা সেটা আসলে পরের কোশ্চেন, কিন্তু তাদের যে ভর্তি প্রক্রিয়া, ভর্তি কবে শুরু হবে এবং যাবতীয় সকল তথ্যগুলো আমি একটু তুলে ধরছি। ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ে যদি আমরা একটু বলি, গত বছর যোগ্যতা ছিল বিজ্ঞান ইউনিটের ৭, মানবিক এবং কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ছিল ৬ এবং ব্যবসা ইউনিটে ছিল ৬.৫। আর এখানে পরীক্ষা হইতো বিজ্ঞান ইউনিটে হচ্ছে তোমার পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি, কলা অনুষদে শুধু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে ৫০, বাকি দুইটা ২৫ করে। আর ব্যবসা ইউনিটের পরীক্ষা হতো বাংলা ইংরেজি, তার সাথে হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি ও প্রয়োগ এবং মার্কেটিং বা ফিনান্স, যে কোনো একটা নিতে হবে। এভাবে তাদের পরীক্ষাগুলো নিত। এখন কথা হচ্ছে চলতি বছরে এই কলেজগুলো ভর্তি কার্যক্রম কবে হবে। দেখো বর্তমানে এরা যেমন তিতুমির কলেজ, তারা চাচ্ছিল আলাদাভাবে, তাদের নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছিল, তারা আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করছিল। এখন সেগুলো সব কিছু আমরা বিতর্ক বাদ দিই। বাট ৭ কলেজে যদি ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলতে চাই, গত বছরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঠিক এই সময়, একদম জানুয়ারি মাসের প্রথম দিকে গত বছরের ভর্তি, এবং আবেদন চলছিল অলমোস্ট, যদি বলি আমরা, আবেদন মে মাসের দিকে চলছিল এবং মে মাস এবং জুন মাসের দিকে পরীক্ষা হচ্ছিল। যে দেখতে পাচ্ছ যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ই মে রেখেছিল তারা, ব্যবসা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ই মে এবং ১০ মে রেখেছিল তারা কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। আর মার্চে ছিল মূল আবেদন, মার্চ এপ্রিলে মূল আবেদন এবং সব কাজ হয়েছে, মে মাসে পরীক্ষা নিয়েছে। কিন্তু এবছর আর তা হচ্ছে না, এবছর পরীক্ষা কিছুটা পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারটা নিয়ে যদি কথা বলতে চাই, তোমরা তোমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকো। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এক্ষেত্রে গুচ্ছর পরবর্তী সময় এই পরীক্ষায় এই ৭ কলেজের পরীক্ষা নিয়ে থাকে। এখন পর্যন্ত গুচ্ছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, তারা চেষ্টা করছে এপ্রিল মাসের দিকে অথবা মে মাসের দিকে তাদের পরীক্ষা নেওয়ার। গুচ্ছ নিয়ে এখনও কোনো প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ সিদ্ধান্তটা এটা এসেছে যে শিক্ষা উপদেষ্টা বলেছেন গুচ্ছের কার্যক্রম শুরু করতে। হয়তো বা ২-১ দিনের মধ্যে তোমরা বিজ্ঞপ্তিও পেয়ে যাবা যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে কী হবে না হবে। সেই জায়গায় আমি বলবো যে তোমরা তোমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করো। এমন হতে পারে যে গুচ্ছের ভর্তির ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই ৭ কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ তারা করবে। তবে সম্ভাব্য সময় একদম এবছরও এই তোমার মানে এপ্রিল মাসের দিকে, অর্থাৎ রোজার পরবর্তী সময়ে, ঈদের পরবর্তী সময় অথবা মার্চ মাসে হতে পারে, তারা তাদের ভর্তি কার্যক্রম চালু করবে এবং মূল পরীক্ষাটা মে মাসের দিকে হবে। মে মাসেও যদি না হয় জুনে চলে যেতে পারে, বাট মে মাসে সম্ভাব্য সময়, তবে কিছুটা পিছিয়ে যেতে পারে। যেমন এখানে পরীক্ষা শুরু হয়েছিল ১০ মে, সেটা হয়তো বা ২০-২৫ মে শুরু হবে। কয়েকটা পরীক্ষা এপ্রিলও পড়তে পারে, যেহেতু ৩-৪টা পরীক্ষা রয়েছে। এখন দেখা যাক এ ব্যাপারে তারা সর্বশেষ কি বলে। কিন্তু সম্ভাব্য সময় হিসাবে, যেহেতু এখন ঢাকা ইউনিভার্সিটির এক্সামের পুরো ব্যাপারটি শেষ হয় নাই, হয়তো বা খুব শীঘ্রই তারা এটা নিয়ে কাজ করবে, মিটিং করবে। এখনও কোনো মিটিংও হয় নাই, বাট সম্ভাব্য সময় এরকমই যে এপ্রিল মে এই টাইমই হতে পারে সম্ভাব্য সময়। ওকে, এখন দেখা যাক তারা কি করে। আর নতুন কোনো আপডেট আসলে, এখন পর্যন্ত ওরকমভাবে নতুন একদম খুব আহামরি আপডেট আসেনি, যার কারণে তোমাদেরকে আমরা ওরকমভাবে একদম বলতে পারছি না। তবে এরকম সময় এইটুকু আপডেট তোমাদেরকে দিয়ে রাখছি। নতুন আপডেট এসে জানাবো। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।